ন্যাশনাল ব্যাংক সারা বাংলায়। পানি জীবন, খাল নদী আর পানির দেশ বরিশাল। তবে শোধনাগার না থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। নগরবাসীর চাহিদার অর্ধেক পানীয় সরবরাহ করতে পারছে না সিটি কর্পোরেশন। সমস্যার সমাধানে দ্রুত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালুর দাবি নগরবাসীর। বরিশাল প্রতিনিধি ফিরোজ মোস্তফার রিপোর্ট জানাচ্ছেন রাশেদ আকন। শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই বরিশাল নগরীতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট। চাহিদা অনুযায়ী পানি না পাওয়ায় নগরীর প্রায় 6 লাখ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। বিশুদ্ধ পানির চাহিদা পূরণে মাটির নিচ থেকে অধিক ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি উত্তোলনের ফলে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। সিটি কর্পোরেশনের আওতায় নগরীর ৪৪,৮৪৮টি বাড়িতে প্রতিদিন ৫,৪০,০০,০০০ লিটার পানির চাহিদা থাকলেও ৩৫টি পাম্প ও ৭টি ওভারহেড ট্যাঙ্কের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে মাত্র ১,৫৬,০০,০০০ লিটার বিশুদ্ধ পানি। কিছু লোক আছে অবৈধ মোটর লাগাইয়া পানি টাইনে নিয়ে যায়। আমরা পানি কাপড় চোপড় হাঁড়ি পাতি ধুইতে পারে না, খাইতে পারে না। পানি ছাড়া এখন আমাদের জীবন চলে না। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক নিষেধাজ্ঞায় শহরের ঘনবসতিপূর্ণ এলাকার ৩৫০টি কল বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। এতে আরো দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। সকালে যদি পানি না পাই তাহলে কি করে পানির কাজগুলো আমরা সমাধান করি? দুপুরে পানি দেয় তাও অনেক দেরিতে, সারাদিন গোসল করতে পারি না, বাচ্চাগুলো অনেক কষ্ট। নগরীর বেলতলা ও রূপাতলী এলাকায় নবনির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি চালু করা গেলে ৩,২০,০০,০০০ লিটার পানি সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করেন এবং প্রায় কাজ শেষ পর্যায়ে আছে। শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ হয় না বিধায় এখন আমরা পানি সংযোগ দিতে পারছি। আমরা যদি পানির সংযোগ দিতে পারি, বিদ্যুৎ সংযোগ দিতে পারি, তাহলে আমাদের বরিশাল শহরের পানির যে সমস্যা সেটা সমাধান হবে। প্ল্যান্ট দুটি চালু করে এই পানি সংকট সমাধানের দাবি নগরবাসীর। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।